আপনি মৃত মানুষ, বাড়িতে উত্তর শিওরে করে আপনাকে শুয়ে রাখা হয়েছে। আপনার মেয়ে এখান থেকে 100 মাইল দূরে, 100 মাইল দূরে মোবাইলে তার কাছে খবর পৌঁছানো হয়েছে তোমার বাবা ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পরে 100 মাইল দূরে তোমার মেয়ে, আপনার মেয়ে, তার যে প্রথম চিৎকার, মৃত মানুষ বাড়িতে শুয়ে মেয়ের প্রথম চিৎকারটাও শুনতে পায়। মানুষ ইন্তেকাল করলে তার একটা মাত্র ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, একটা ইন্দ্রিয় বন্ধ হয়, একটা ক্ষমতা শুধু হ্রাস করা হয়। সেইটা হলো সে কিছু আর বলতে পারে না, কিছু আর বলতে পারে না। এইটাই শুধুমাত্র তার বন্ধ হয়, বাদ বাকি আর তার কোনো কিছুই বন্ধ হয় না। মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই মৃত মানুষের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা মৃত মানুষের কান পর্যন্ত, দুনিয়ার সমস্ত মানুষের কথাগুলো একটা মৃত মানুষের কান পর্যন্ত প্রত্যেকটা কথা যায়, প্রতিটা কথা। আপনি আমি মৃত অবস্থায় লাশ হয়ে উত্তর শিওরে করে শুধু একটা পাটির মধ্যে শুয়ে রাখছে, একটা চাদর দিয়ে মুখ ঢেকে। বিশ্বাস করেন, এই অবস্থার ভিতরে আপনার মেয়েটা তার স্বামীর বাড়ি থেকে চিৎকার করতে করতে, বাবার মৃত্যু সংবাদ শুনে চিৎকার করতে করতে, কতটুকু শুনে, আপনার মেয়ের কানে যখন খবর পৌঁছানো হয়েছে যে তোমার বাবা ইন্তেকাল করেছে, এই শব্দটা শোনার পরে আপনার মেয়ে প্রথম যে চিৎকারটা দিয়েছে, বাবা বলে প্রথম যে চিৎকারটা দিয়েছে, আপনি মৃত মানুষ, বাড়িতে উত্তর শিওরে করে আপনাকে শুয়ে রাখা হয়েছে। আপনার মেয়ে এখান থেকে 100 মাইল দূরে, 100 মাইল দূরে মোবাইলে তার কাছে খবর পৌঁছানো হয়েছে তোমার বাবা ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পরে 100 মাইল দূরে তোমার মেয়ে, আপনার মেয়ে, তার যে প্রথম চিৎকার, মৃত মানুষ বাড়িতে শুয়ে মেয়ের প্রথম চিৎকারটাও শুনতে পায়। সুবহানাল্লাহ। সারা রাস্তা কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে 100 কিলোমিটার রাস্তা এই যা আসছে, একটা মৃত মানুষ তার এই মেয়ের 100 কিলোমিটারের রাস্তার কান্না, প্রতিটা আওয়াজ, প্রতিটা শব্দ, প্রতিটা চোখের ফোঁটার পানি, প্রত্যেকটা শব্দ ওই মৃত মানুষের কান পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেন। মানুষ ইন্তেকাল করলে তার একটা মাত্র ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, একটা ইন্দ্রিয় বন্ধ হয়, একটা ক্ষমতা শুধু হ্রাস করা হয়। সেইটা হলো সে কিছু আর বলতে পারে না, কিছু আর বলতে পারে না। এইটাই শুধুমাত্র তার বন্ধ হয়, বাদ বাকি আর তার কোনো কিছুই বন্ধ হয় না, কোনো কিছুই বন্ধ হয় না। জিসমানি ভাবে, দুনিয়াবি ভাবে মানুষের হাত, পা, চোখ, নাক, কান, ব্রেন, হার্ট, কিডনি, লাংস, লিভার, যা কিছু আছে দেখেন আপনি, এই বডিও আপনি ল্যাবে নিয়ে টেস্ট করে দেখেন, বডির প্রাণটা বের হয়ে গেছে, কিন্তু বডির কার্যক্ষমতা এখনো সক্রিয় আছে। যদি তাই না থাকতো, মৃত মানুষের চোখ খুলে নিয়ে একজন জীবিত মানুষের চোখে সেটিং করার পরে মানুষ চোখে দেখে না? দেখে তো। একটা মানুষের, মৃত মানুষ, অনেক সময় মানুষ চোখ দান করে যায়। একটা মৃত মানুষ, মানুষ ইন্তেকাল করছে, তার চোখটা এখান থেকে অপারেশন করে, দুনিয়াতে যেই মানুষটা চোখে দেখে না, তার চোখের জায়গায় সেট করে দিলে ওই মানুষটা ওই মৃত মানুষের চোখ দিয়ে আবার দেখে। তার মানে তার চোখটা মরে নাই, তার চোখ মরে নাই। যদি তাই হইতো, তাহলে এই চোখ খুলে নিয়ে আরেকজনের চোখে লাগিয়ে দিলে দেখে কি করে? দেখে কি করে? তাহলে তো দেখার কথা ছিল না। তার মানে এই দেহটাও মৃত্যুবরণ করে না, এই দেহটাও শেষ হয় না। রুহের ব্যাপার তো ভিন্ন, রুহ তো শেষ হওয়ার কোনো সুযোগই নাই, রুহ শেষ হওয়ার কোনো সুযোগই নাই, রুহ কখনোই শেষ হবে না। মানুষের দেহটাও শেষ হবে না। মানুষের দেহটা কেমন ভাবে থাকবে? একটা মানুষের একটা পশম, এই পশমটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে সংরক্ষণ করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পশমটা আপনার দেহের পশম, একটা পশমও এইটা শেষ হওয়ার না। মানুষ এই যে কবরে পড়ে আছে, আমরা কবরের পাশ দিয়ে যাই, আমরা, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই বেরাদার, যারাই কবরে শুয়ে আছে, এমন একজন মানুষ নাই যেই মানুষটা তার আপন সন্তান, আপন রক্তের বন্ধনের মানুষগুলো তার কবরের পাশ দিয়ে হেঁটে গেলে
যে তার আপন মানুষটা হেঁটে যায়, তার পায়ের জুতা যেটা টক টক করে জুতার আওয়াজ হয়, এই জুতার আওয়াজটাও কবরবাসী শুনতে পায়। সুবহানাল্লাহ, শুনতে পায়। আপনি আজকে জুমার নামাজ পড়ার জন্য এখানে আসছেন, ওই কবরের বাসী তারা দেখতেছে আপনি জুমার নামাজ পড়ার জন্য এখানে আসছেন, কবরবাসী শুনতেছে আপনি এখানে বসে আছেন, আপনার নিঃশ্বাসের শব্দটা, আপনার নিঃশ্বাস বের হচ্ছে, এই নিঃশ্বাসের শব্দটাও কবরবাসী শুনতে পায়, বুঝতে পারে।